নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবছর টিবিজি এক্সাম দিয়েছ, তো তোমাদের এবছরের পিসিবি এবং পিসিএম এর ফি স্ট্রাকচার গুলি কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে তোমাদের ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে। ইনস্টিটিউশন ওয়াইজ এবং কোর্স ওয়াইজ ফি স্ট্রাকচার গুলি দেওয়া হয়েছে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমরা যারা এখনো তোমাদের চয়েস ফিলিংটা কমপ্লিট করোনি, তোমরা অবশ্যই চয়েস ফিলিংটা করে নেবে। তোমাদের নোটিশ অনুসারে আজকে তোমাদের লাস্ট ডেট, অর্থাৎ ২১শে জুলাই তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে? তো ওয়েবসাইট প্রবলেম থাকার কারণে তোমরা অনেকেই তোমাদের চয়েস ফিলটা করতে পারোনি। তো তোমরা নিয়মিত চেক করবে যে ওয়েবসাইট ঠিক হয়েছে কিনা। আর যদি ঠিক না হয় তাহলে টিবিজি অফিসে ইনফর্ম করবে অবশ্যই। ঠিক আছে? আর তোমাদের টাইমটা এক্সটেন্ড করা হবে। যেহেতু ওয়েবসাইট প্রবলেম থাকার কারণে তোমরা চয়েস ফিলটা করতে পারোনি, তোমাদের টাইমটা আরো এক্সটেন্ড করা হবে। তোমরা অপেক্ষা করো। আর তোমরা অবশ্যই যাদের প্রবলেম রয়েছে টিবিজি অফিসে ইনফর্ম করবে। তো এখন তোমাদের ফি স্ট্রাকচার গুলি দেখে নাও। স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের ফি স্ট্রাকচারের নোটিশ। আর তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। নেক্সট যত আপডেট আসুক প্রথমে আমাদের চ্যানেলগুলিতে দেওয়া হয়, তারপর ভিডিও দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তোমরা ফি স্ট্রাকচার গুলি দেখে নাও। প্রথমে রয়েছে পিসিবির ফি স্ট্রাকচার। তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। কোর্স ফি অফ ডিফারেন্ট কোর্সেস ইন পিসিবি গ্রুপ আন্ডার টিজি 2026। কোর্স, ইনস্টিটিউট, কোর্স ফি, ডিউরেশন এবং কন্টাক্ট ডিটেলস। ঠিক আছে? এখানে সমস্ত ইনস্টিটিউশনের কন্টাক্ট ডিটেলস গুলি পেয়ে যাবে। তো তোমরা দেখে নেবে, কন্টাক্ট ডিটেলস গুলি দেখে নেবে। আমি ফি স্ট্রাকচার গুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি। বি-ফার্মাতে প্রথম ইনস্টিটিউশন রয়েছে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ডিব্রুগড় ইউনিভার্সিটি, আসাম। ঠিক আছে? এখানে কোর্স ফিস গুলি দেখবে ব্ল্যাংক রয়েছে। বিভিন্ন ইনস্টিটিউশনের কোর্স ফিস গুলি দেখবে ব্ল্যাংক রয়েছে। আর ডিউরেশন গুলি 4 ইয়ার্স। বুঝতে পারলে? বি-ফার্মার ডিউরেশন 4 ইয়ার্স। আর এখানে কোর্স ফিস গুলি কেন ব্ল্যাংক রয়েছে সেটা আগে নোটিশটা দেখো, তারপর আলোচনা করে দেব। ঠিক আছে? এই নোটিশটাতে দেওয়া হয়েছে তোমাদের এখানে যে ব্ল্যাংক রয়েছে সেগুলির জন্য কি করবে, কিভাবে তোমরা এই ইনস্টিটিউশন গুলি কোর্স ফিস গুলি জানতে পারবে। ঠিক আছে? তারপর রিপন্স, এরপর হচ্ছে রিপসেট। ঠিক আছে? এভাবে দেওয়া হয়েছে। তারপর ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আমতলী যেটা রয়েছে, তো সেটা এখানে দেখবে ফিস ডিটেইলস লেখা আছে। এখানে ফিস ডিটেইলস এ যদি ক্লিক করো তাহলে তোমাদের এই যে ইনস্টিটিউশন রয়েছে, এই ইনস্টিটিউশনটার সমস্ত ফিস ডিটেইলসটা চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো এখন স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ সেটাই ওপেন হয়ে গেল ফিস ডিটেইলস এ ক্লিক করার পর। তোমরা এখানে দেখতে পারবে সম্পূর্ণ ফিস স্ট্রাকচারটা। বুঝতে পারলে? এখানে তোমাদের সেমিস্টার, অ্যাডমিশন ফিস, সেমিস্টার ফিস এবং টোটাল ফিস রয়েছে। অ্যাডমিশন ফিসটা তোমাদের শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে লাগবে। আর সেমিস্টার ফিসটা প্রত্যেকটা সেমিস্টারে লাগবে। বুঝতে পারলে? ৮ টা সেমিস্টার টোটাল। ৮ টা সেমিস্টারে তোমাদের সেম ফিস রাখা হয়েছে সেমিস্টার ফিসগুলি। আর অ্যাডমিশন ফিসটা ফার্স্ট সেমিস্টারে লাগবে। আর এখানে টোটাল ফিসটা তোমরা দেখতে পারবে। টোটাল ফিসটা হচ্ছে ৪,৩৯,০০০ ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, বি-ফার্মা। ঠিক আছে? তারপর দেখো, তারপর বীর বিক্রম কলেজ অফ ফার্মাসি, এখানেও কোনো ফি স্ট্রাকচার দেওয়া হয়নি। মাইলস্টোন ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, উদয়পুর যেটা রয়েছে সেটা এখানে তোমরা ক্লিক করলে তোমরা দেখতে পারবে ফিস ডিটেলস লেখা আছে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে। তারপর বিএসসি বায়োটেকনোলজি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এখানে ফি স্ট্রাকচারটা দেওয়া আছে। আমি দেখিয়ে দিচ্ছি, ফি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। তো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ফিস ডিটেলস এ ক্লিক করার পর এখানে এই পিডিএফটা ওপেন হয়ে যাবে তোমাদের, দেখবে। ঠিক আছে? এখানে তোমরা কোর্সগুলির নাম পেয়ে যাবে। তারপর সিট অ্যালটমেন্ট, অ্যাডমিশন ফিস, সেমিস্টার ফিস, টোটাল ফিস এগুলো কিন্তু পেয়ে যাবে। তোমাদের টিবিজি থেকে যে কোর্সগুলি দেওয়া হয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে, সবগুলি কোর্স ডিটেইলস গুলি পেয়ে যাবে যেগুলি এভেইলেবল রয়েছে। যেমন বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এআই অ্যান্ড এমএল। ঠিক আছে? এইভাবে তোমরা পেয়ে যাবে। বিএসসি এগ্রিকালচার সবগুলি কোর্স ডিটেইলস গুলি পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমাদের স্কলারশিপের কিন্তু দেওয়া হয়েছে। স্কলারশিপ তোমাদের কিভাবে দেওয়া হবে, কি থাকতে হবে, কি র‍্যাংক থাকলে তোমাদের স্কলারশিপ দেওয়া হবে, তো সবগুলো কিন্তু দেওয়া হয়েছে। তারপর বিএসসি অনার্স ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়েট্রিক্স, এখানেও তোমরা দেখে নেবে। বিএসসি অনার্স এগ্রিকালচার, এগ্রিকালচারের মধ্যে মণিপুর এগ্রিকালচার কলেজটার এখানে কোনো ফি স্ট্রাকচার দেওয়া হয়নি। মেঘালয়া, তারপর অরুণাচল প্রদেশ, তারপর ত্রিপুরাতে লেম্বুছড়াতে যে কলেজটা রয়েছে সেটারও কোনো ফি স্ট্রাকচার দেওয়া হয়নি। আর আমি এগুলি নিয়ে আলোচনা করে দেব। আগে নোটিশটা দেখো, পুরোটা দেখো, তারপর বলছি।
এখানে বিএসসি এগ্রিকালচার নিয়ে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে। ফিস ডিটেইলস গুলি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, কিছুক্ষণ আগেই দেখিয়ে দিলাম। সেই পিডিএফটার মধ্যে দেখে নেবে, ঠিক আছে? বিএসসি অনার্স ফরেস্ট্রি, তারপর রয়েছে বিএসসি মাইক্রোবায়োলজি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। এখানে ফিস ডিটেইলসটা দেওয়া আছে। ক্লিক করে দেখে নেবে, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তারপর বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং তোমাদের এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটালের আন্ডারে যেটা রয়েছে সেটার কোনো ফি স্ট্রাকচার দেওয়া হয়নি। ঠিক আছে? তো তোমরা এগুলি দেখে নেবে, আমি বুঝিয়ে দেব তোমরা কিভাবে জানতে পারবে এগুলি। তারপর রিমস মণিপুর যেটা রয়েছে সেটার কোনো কিছু দেওয়া হয়নি। রিপন্স আর আইএলএস এ যেটা রয়েছে আইএলএস নার্সিং ইনস্টিটিউট, এখানে টোটাল ফিসটা দেওয়া হয়েছে। টোটাল ফিসটা হচ্ছে ৩,১০,০০০। তারপর ইকফাই ইউনিভার্সিটি, ইকফাই ইউনিভার্সিটি আমি দেখিয়ে দিচ্ছি। তো ইকফাই ইউনিভার্সিটির ফিস ডিটেইলস এ যখন ক্লিক করবে এই পিডিএফটা তোমাদের ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের ডিপার্টমেন্ট, ডিউরেশন, প্রোগ্রাম, অ্যাডমিশন ফিস, টিউশন ডিপোজিট রিফান্ডেবল, ঠিক আছে? এগুলি তোমরা দেখতে পারবে। তারপরে সেমিস্টার ওয়াইজ ফিস কত লাগবে সেগুলি তোমরা দেখতে পারবে। এখানে যেসব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে সেগুলি দেখো। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এখানে এই ইঞ্জিনিয়ারিং কোর্সগুলির জন্য লাগবে তোমাদের অ্যাডমিশন ফিস 25,000, টিউশন ডিপোজিট 10,000, আর ডোমিসাইল ক্যাটাগরির জন্য 55,000 করে লাগবে পার সেমিস্টার, এবং নন ডোমিসাইলের জন্য 62,500 করে লাগবে। বুঝতে পারলে? আর এখানে তোমাদের ব্যাচেলর অফ ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজিস্ট 25,000 টাকা রাখা হয়েছে অ্যাডমিশন ফিস, 10,000 টাকা টিউশন ডিপোজিট। তারপর 35,000 করে থার্ড ইয়ার পর্যন্ত তোমরা দিতে হবে প্রত্যেক সেমিস্টারে, ঠিক আছে? এবং লাস্ট ২ টা সেমিস্টার তোমার 10,000 টাকা করে থাকবে। বুঝতে পারলে? তো এগুলি দেখে নেবে। 4 ইয়ার্স এর যে কোর্সগুলি রয়েছে, 4 ইয়ার্স এর সবগুলি ডিউরেশন রয়েছে 4 ইয়ার্স, ঠিক আছে? এখানে তোমরা প্রত্যেকটা কোর্স যে এভেইলেবল রয়েছে টিবিজিই দিয়ে সবগুলি তোমরা এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবে। সেম পিডিএফ প্রত্যেকটা কোর্সের জন্যই দেওয়া হয়েছে, ঠিক আছে? তো একটা পিডিএফ দেখলেই তোমাদের যে এভেইলেবল কোর্সগুলি রয়েছে ইকফাই ইউনিভার্সিটি থেকে, তো সেগুলি তোমরা একটা পিডিএফ-এ দেখতে পারবে। বুঝতে পারলে? তো এগুলো দেখে নেবে। আর সেকেন্ড পেজটার মধ্যে তোমাদের স্কলারশিপ নিয়ে বলা হয়েছে। তোমাদের কত র‍্যাংকের মধ্যে থাকলে কি স্কলারশিপ দেওয়া হবে সেটা তোমরা এই পেজটাতে দেখতে পারবে। জিমেইন র‍্যাংক 30,000 এর মধ্যে থাকলে এবং টিবিজি পিসিএম র‍্যাংক 1000 এর মধ্যে থাকলে তোমাদের 60,000 দেওয়া হবে। বুঝতে পারলে? তারপর তোমাদের জিমেইন র‍্যাংক 30,001 থেকে 40,000 এর মধ্যে এবং টিবিজি পিসিএম র‍্যাংক 1001 থেকে 1500 এর মধ্যে থাকলে 40,000 করে দেওয়া হবে। তো এগুলি তোমরা দেখে নেবে। তারপর পিসিবি থেকে রয়েছে, পিসিবি থেকে যারা রয়েছে তোমরা এখানে স্কলারশিপটা দেখে নেবে। বুঝতে পারলে? তারপর দেখো বিএসসি নার্সিং এর জন্য এখানে টিপস এর দেওয়া হয়েছে। তো এখানে ক্লিক করে তোমরা দেখে নেবে, সেম ভাবেই রয়েছে। তোমরা ক্লিক করলে তোমাদের পিডিএফটা ওপেন হয়ে যাবে। তারপর ব্যাচেলর ইন কার্ডিক কেয়ার, এখানে ইকফা ইউনিভার্সিটি দেওয়া হয়েছে। তোমরা দেখে নেবে এগুলি। আমি অলরেডি দেখিয়ে দিলাম। তোমরা সবগুলি কোর্স দেখে নেবে। এখানে যেগুলি গভর্নমেন্ট কলেজ রয়েছে সেগুলি তোমাদের ডিটেইলস গুলি দেওয়া হয়নি বেশিরভাগ। ঠিক আছে? যেগুলি প্রাইভেট কলেজ রয়েছে যেমন ইকফাই, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, টিপস, এগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো এগুলি তোমরা দেখে নেবে। আর দেখো এখানে যেগুলি নেই তো সেগুলির জন্য কি বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের ডিসক্লেইমার দিয়ে একটা জিনিস বলে দেওয়া হয়েছে। আর যারা ভেটেরিনারির জন্য এপ্লাই করছো, তোমাদেরও এখানে কোনো রকম কোর্স ফিস দেওয়া হয়নি। তো তোমরাও দেখো তোমরা কিভাবে এগুলি জানতে পারবে। এখানে কি বলা হয়েছে দেখো ডিসক্লেমারে, "The fee structure displayed on the TVG website is based on the information provided by the respective institutes and authorities." ঠিক আছে? অর্থাৎ এখানে টিভিজি ওয়েবসাইটে তোমার যে কোর্স ডিটেইলস গুলি দেওয়া হয়েছে সেগুলি ইনস্টিটিউশন থেকে এবং অথরিটি থেকে প্রোভাইড করা হয়েছে। তো এখানে যেগুলি নেই তোমাদের সেগুলি প্রোভাইড করা হয়নি। তো তার জন্যই তোমাদের এগুলি দিতে পারেনি টিবিজি বোর্ড। ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, "The TBJE Board of Joint Entrance Examination does not guarantee the accuracy, completeness or subsequent revision of the fees details." অর্থাৎ এখানে টিবিজিই বোর্ড কোনো রকম গ্যারান্টি দিতে পারছে না অ্যাকুরেসি, কমপ্লিটনেস এবং তোমাদের রিভাইজ ফিস ডিটেইলস সম্পর্কে। ঠিক আছে? তারপর কি বলেছে দেখো, "ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য লেটেস্ট ফিজ অ্যান্ড আদার রিলেটেড চার্জেস ডাইরেক্টলি উইথ দ্য কনসার্নড ইনস্টিটিউট বিফোর টেকিং অ্যাডমিশন।" অর্থাৎ তোমাদের বলা হয়েছে অ্যাডমিশন নেওয়ার আগে তোমরা ভালোভাবে ফি স্ট্রাকচার এবং আদার যেসব চার্জ থাকে সেই চার্জ সম্পর্কে জেনে নিতে বলা হয়েছে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই জেনে নেবে অ্যাডমিশন নেওয়ার আগেই। ঠিক আছে? এখানে প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে তোমাদের কনট্যাক্ট ডিটেইলস গুলি দেওয়া হয়েছে।
তোমাদের অলরেডি দেখিয়ে দিলাম এবং তোমরাও পিডিএফগুলিতে দেখতে পারবে। আমি এই সম্পূর্ণ পিডিএফটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই পিডিএফটার মধ্যে তোমরা দেখতে পারবে। আর যেগুলি দেওয়া হয়েছে সেগুলি ক্লিক করে দেখে নেবে। তারপর দেখো এখানে কি বলা হয়েছে, TBJE shall not held responsible for any discrepancy or charge in the fee structure after publication on the website। অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে তোমাদের ফি স্ট্রাকচার গুলি পাবলিশ হওয়ার পর যদি কোনো রকম ফি স্ট্রাকচার চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে কোনো রকম দায়ী থাকবে না TBJE বোর্ড। তো এটাই বলা হয়েছে। তো যেগুলি তোমাদের এখনো দেওয়া হয়নি, তোমরা অ্যাডমিশন নেওয়ার আগে তোমাদের এই কোর্স ফিস গুলি নিয়ে ডিসকাস করে নেবে ইনস্টিটিউশনগুলির মধ্যে। ঠিক আছে? তোমাদের যে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা রয়েছে বা যে কোর্স নিয়ে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা রয়েছে, তো সেই কোর্স সম্পর্কে তোমরা জেনে নেবে, কনট্যাক্ট করে নেবে ইনস্টিটিউশনের সঙ্গে। আর যেগুলি দেওয়া আছে ক্লিক করে দেখে নেবে ফিস ডিটেইলসে। এখানে PCM এর মধ্যে দেখো সেম ভাবে দেওয়া হয়েছে, কনট্যাক্ট ডিটেইলসও দেওয়া হয়েছে এবং ইনস্টিটিউশন, কোর্স ফিস সেম ভাবে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ গভর্নমেন্ট কলেজেরই ফিস ডিটেইলসগুলি দেওয়া নেই। তারপর এখানে কোর্সটা রয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এখানে নাগাল্যান্ড ইউনিভার্সিটি রয়েছে, বিটেক বায়োটেকনোলজি নাগাল্যান্ড ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কিন্তু অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তোমাদের ফিস ডিটেইলসগুলি। সেই পিডিএফটার মধ্যে তোমরা দেখতে পারবে। একটা পিডিএফ এর মধ্যে তোমাদের প্রত্যেকটা কোর্সের ডিটেইলসগুলি দেওয়া আছে। তো তোমরা একটা পিডিএফ দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? তারপর দেখতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং মধ্যে TIT যেটা মোস্ট ডিমান্ডেবল থাকে গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে? এটারও কোনো রকম কোর্স ফিস দেওয়া হয়নি। এখানেও 4 ইয়ার্স ডিউরেশন রাখা হয়েছে। ঠিক আছে? ইকফা ইউনিভার্সিটি সেটা তোমরা দেখে নিলে অলরেডি। আর এখানে ক্লিক করে অবশ্যই দেখে নেবে। এভাবে তোমরা প্রত্যেকটা কোর্স কিন্তু দেখে নেবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, AI অ্যান্ড ML এগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেম ভাবে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কোর্সে তোমাদের সেম ভাবে দেওয়া হয়েছে। এখানে যেহেতু বেশিরভাগ কোর্সে তোমাদের কিছু দেওয়া নেই, তো তার জন্য তোমাদের এক্সট্রা করে কিছুই বলা যাচ্ছে না। ঠিক আছে? যে প্রত্যেকটা কোর্স আলোচনা করব তারও কোনো সুযোগ নেই। কারণ এখানে বেশিরভাগ গভর্নমেন্ট কলেজেরই কোনো কিছুই দেওয়া হয়নি। ঠিক আছে? তো তোমরা অবশ্যই তোমাদের ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করে নেবে অ্যাডমিশন নেওয়ার আগে। ঠিক আছে? এখানেও ডিসক্লেইমারে সেমই বলা হয়েছে। তো তোমরা সম্পূর্ণ পিডিএফটা ভালোভাবে দেখে নেবে এবং যেগুলি দেওয়া আছে সেগুলি অবশ্যই ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে? আর যেখানে তোমাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই চয়েস ফিলিংটা করে নেবে। চয়েস ফিলিং এর ডেটটা এক্সটেন্ড করা হবে। তো নিয়মিত চেক করবে ওয়েবসাইটগুলি। যখনই ওয়েবসাইট ঠিক থাকে তোমরা অবশ্যই চয়েস ফিলিংটা করে নেবে। আর যখনই যে আপডেট আসুক আমাদের এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখন চয়েস ফিলিং চলছে। তারপর তোমাদের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট আসবে। সেগুলিও তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে। কিভাবে তোমরা কি করবে, কিভাবে অ্যাকসেপ্ট করবে, কিভাবে সারেন্ডার করবে সবগুলি তোমাদের দেখিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। যেখানে তোমরা ডাউট থাকবে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে যেগুলি ফিস ডিটেইলস দেওয়া আছে সেখানে ক্লিক করে পিডিএফ গুলি দেখে নেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।